নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। খুব জানাশোনা একটা রেসিপি, সবাই খুবই আমার মনে হয় সবাই খুবই পছন্দ করে। দেখো এখানে ভেটকি মাছ আছে, কচু বেগুন আলু দিয়ে ভেটকি মাছ ঝোল। এটা সামান্য উপকরণ, শুধু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য মশলায় অসাধারণ রান্নার স্বাদও খুব ভালো। আর যেহেতু বলেছি গরম পড়ে গেছে, গরমের সময় এরকম ঝোল শরীরকে খুবই ভালো রাখে, শরীরকে সুস্থ রাখে। তার জন্য দেখো এখানটা আমি খুব বেশি মাছ নিইনি, একটা মুড়ো নিয়েছিলাম, দুটো গাঁথা নিয়েছিলাম, একটা লেজা নিয়ে আমি এই রেসিপিটা করেছি। আর কচু বেগুন আলু দিয়ে দেখো মাছগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট 10 মতো, হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে রান্নাটা করেছি সর্ষের তেলে, দেখতে পাচ্ছ মাছ ভাজার জন্য যতটুকুনি তেল দরকার ততটুকুনি তেল দিয়েছি, এর বেশি তেল আর ব্যবহার করব না। এবার আর রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর এই সময় কচু নতুন উঠছে, খেতে খুব ভালো লাগে। এইরকম ভেটকি মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে এই তরকারি সবারই খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। এবং খুব কম তেল মশলাতে এটা করেছি, সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো মাছ ভাজার পরে খুব বেশি তেলও নেই, খুব সামান্যই তেল আছে, এই তেলেই আমি রান্নাটা করবো। দেখো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর কিছুটা কালো জিরে দিচ্ছি ফোড়ন। এর চেয়ে বেশি আর কিছু ফোড়ন আমার দেওয়ার দরকারও নেই। এবার আমি কেটে রাখা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে ভেজে নেওয়া হবে ভালো করে, এখন লাল লাল করে। এখানটায় লম্বা লম্বা করে আলু উঠেছে, আর এখানটা আলুগুলো একটু মোটা সাইজেরই আছে, লম্বা কিন্তু মোটা সাইজের। আলুর সঙ্গে কচুগুলোকে, আর এখন যেহেতু নতুন কচু উঠেছে, কচুগুলো খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধও হয়েছিল। একটা কচুগুলোকে আমি দুটুকরো করে দিয়েছি, দিয়ে কচু আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে এবারে বেগুন যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। বন্ধুরা এখানটা ভালো করে কষানোটা খুব দরকার, কষানো ভালো তরকারি টেস্ট ভালো হবে, সে কম তেলেই হোক আর কম তেল মশলাতেই হোক, তাতে কোনো অসুবিধা নেই, কেন কষানোর কাছে সমস্ত কিছুই। তা দেখো এখানটায় আমি কচুটা অনেকটাই কচু ছিল, আলুর চেয়ে কচুর সংখ্যাটা বেশি ছিল, কেননা আমার মেয়েরা একটু কচু খেতে খুব ভালো, একটু গলে গেলে কচুটা ওরা খুব ভালোবাসে। চিংড়ি দিয়ে কচু খুব ভালোবাসে, আর যে কোনো মাছ দিয়েও কচু খুব ভালোবাসে। আর দেখো এখানে বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নেব। এবার আলু কচু আর বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দিচ্ছি। দেখো প্রথমে লবণ দিয়ে দিলাম, এবার সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এই আলু কচু বেগুন সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর অন্য কোনো মশলা এখানে দেওয়া হবে না। এখানে সর্ষে পোস্ত দেওয়া যায়, কিন্তু এখানে আমি সর্ষে পোস্ত ব্যবহার করিনি, যেহেতু গরম পড়েছে যে কম তেল মশলাতে এই রান্নাটা করছি। দেখো এখানে কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে তোমরা যে যতটা ঝোল রাখবে তেমন জল দেবে। আর এই ভেটকি মাছ কচু আলু বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমাদের বাচ্চারা সবাই খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। একেবারে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে কিছুটা ততক্ষণ ঢাকনা দেওয়া হবে। এবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে, সামান্য সিদ্ধ হতে বাকিও আছে, কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কচুটা খুবই ভালো ছিল। এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে এই গরমের সময় হালকা রান্নার খেতে তোমাদের খুবই ভালো লাগবে।
মিনিট পরে ফিরে আসছি। দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওগুলো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দেখো পুরোটা আর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। এবার দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম হালকা এই ঝোল। অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে।